এরকম সময় আমাদের জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের যারা কর্মী, তাদের মধ্যে দিয়ে দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে আমাদের পরিচয় হয়। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দীনকৃষ্ণ ঠাকুরের সাথে সেই সময় থেকে রয়েছি। সেই সম্রাট অশোক মহিষ যে মণ্ডল অর্থাৎ মহিষাসুর, সেই মহিষাসুর রাজ্যে মহিষাসুরকে প্রতিষ্ঠিত করছেন। একাধিক ডেটা আমরা দিতে পারি। পাশাপাশি অসুর ধর্ম, অসুর বিচারধারা যে কত মহান বিচারধারা ছিল, এই পুরাণটি তার পরিষ্কার হয়েছে যে অসুর বিচারধারা এবং দেবনীতি কি আছে। দীনকৃষ্ণ ঠাকুর আর কিছুই করেনি, এই অসুর বিচারধারা এবং দেবতা বিচারধারার একটা বিতর্ক তুলেছেন, দ্বান্দ্বিক বিতর্ক, মহান বিতর্ক। আজকে যে জায়গাটায় আমরা মিলিত হয়েছি, দাদার থেকে জানতে পারলাম এই যে টেবিলটা আছে, এটা বড় ঐতিহাসিক টেবিল। এই টেবিল সম্বন্ধে অনেকে জানে, অনেকে জানে না। যার জন্যে আজকের আমাদের মাটিতে শুয়ে থাকা মেরুদণ্ডটা আমরা সোজা করেছি, বা এই সোজা হওয়ার অধিকারটা যিনি আমাদের দিয়েছেন, আমাদের বাক রুদ্ধ করে দেওয়া হয়েছিল হাজার হাজার বছর ধরে, যিনি আমাদের এই কথা বলার ক্ষমতাটা দিয়েছেন, সেই বাবা সাহেব, তিনি বসেছিলেন এই টেবিলের কোনো একটা জায়গায়। সেই চেয়ার হয়তো নেই, কিন্তু টেবিলটা আছে। আর আমার যে সংগ্রাম, আমি একসময় মনে করেছিলাম বোধহয় এই সংগ্রামটা আমার আর আমি একা চালিয়ে যাচ্ছি, কিন্তু তা না। 2021 সালের পর থেকে আস্তে আস্তে জানতে পারলাম যে হাজারো লক্ষ মানুষ আছে প্রতিটা গ্রামে। তাদের হয়তো কেউ চেনে নাস্তিক বলে, কেউ চেনে বেধর্মী বলে, কেউ আবার সমাজ বিদ্বেষী বলে, কেউ আবার হিন্দু ধর্মের কলঙ্ক বলে, বিভিন্ন নামে তাদেরকে আখ্যা করা হয়। 2021-এর পর থেকে আপনাদের মতো দাদা ভাই এবং বোনেদের সান্নিধ্যে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে আমরা প্রত্যেকেই লড়ছি, কিন্তু প্রত্যেকের মতো করে আলাদা আলাদা লড়ছি। তাই আমরা এক তিল, এক সুতো, এক ইঞ্চি এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা এগোতে পারিনি। যদি সত্যি আমাদের এগিয়ে যেতে হয়, তাহলে আমাদের সবাইকে এক হওয়া লাগবে। হয়তো কৃষ্ণকে অসুর বলেছেন, তাতে অনেকের চোখে জল এসে গেছে। কৃষ্ণ অসুর, এবং চোখের জলে কৃষ্ণ অসুর মানে কি? অসুর মানে অশুভ, অশুভ শক্তির সাথে আপনি কৃষ্ণকে জুড়ে দিয়েছেন। কৃষ্ণ কি সত্যি সত্যি অসুর? এ প্রশ্ন উত্তর আপনাকে দিতেই হবে, কারণ এই প্রশ্ন নিয়ে অনেকে কান্নাকাটি করছে, আর অনেকে খুব উষ্মা প্রকাশ করছে যে দীনকৃষ্ণ ঠাকুর শ্রীকৃষ্ণকে অসুর বলেছেন। কেন বলেছেন বলুন? ওই পাঠটা সরাসরি ভয়েস অফ বহুজন, তার যে তাত্ত্বিক নেতারা আছেন যারা অসুর নিয়ে গবেষণা করছে, তারা অসীম সরকারকে যা দেওয়ার অসীম সরকারকে দেবে। আমি আপনার কাছ থেকে জানতে চাইছি আপনি কেন অসুর বললেন কৃষ্ণকে? অসীমের কথা ছেড়ে দিন, অসীমকে আমরা দেখে নেব। অসুরকে যিনি নিজের জনজাতি, নিজের আত্মীয়দের রক্ষা করতে জানে, তিনি হচ্ছেন অসুর। অসুরকে তার চরিত্রে কোনো দাগ নেই, তিনি হচ্ছেন অসুর। এবার বলুন তো, আমার সাধারণ মানুষের বিচারে দেবতা কোন অ্যাঙ্গেল থেকে ভালো হয়?